কি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমাকে কেন খলিফা হিসেবে পাঠানো হয়েছে, কি কারণে, আমি কি করতেছি? সেই বিষয়টা যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমি মনে করি জুলাই গণঅভ্যুত্থান সহ আরো যত আন্দোলন সংগ্রামের কথা বলা হয়েছে, আমি এদিকে যাচ্ছি না, আমরা সব এই জায়গাতে চলে আসবে। এজন্য আমরা মনে করি আমি একজন মুসলমান হিসাবে আমার আগামী জীবন, আমি একজন খাঁটি মুসলমান হিসাবে কিভাবে আল্লাহ একজন মুত্তাকি মানুষ হওয়া যায় সেই চিন্তা যদি আমরা করি তাহলে আমরা দুনিয়াতে আমরা যেভাবে লাভবান হব, আখিরাতে আমরা সেইভাবে লাভবান হব। সেই উদাত্ত আহ্বান রেখে সকলকে সুস্বাস্থ্য এবং সকলের দীর্ঘ জীবন কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ভাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন জেলা যুব দলের সহসাধারণ সম্পাদক জনাব আশরাফুল ইসলাম বাবলু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকের বাংলাদেশ বিজিবি ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত আজকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত সর্বস্তরের সিনিয়র নেতৃবৃন্দ ও সংগ্রামী বন্ধুগণ, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আজকের ইফতার ও দোয়া মাহফিলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাই বাংলাদেশ ছাত্র সমাজের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মৌলভীবাজার জেলা ছাত্র সমাজের আহ্বায়ক আফজাল হোসেনকে সহ সর্বস্তরের নেতৃবৃন্দকে। বিজিবি আন্দালিব রহমান পার্থ ভাই, বাংলাদেশ বিজিবির চেয়ারম্যান, আমি মন থেকে ওনাকে রেসপেক্ট করি, কারণ উনি যে ত্যাগ স্বীকার করেছেন, উনি চাইলে একটি আরামায়েশের জীবন কাটাতে পারতেন, কিন্তু উনি সাময়িক যে রূঢ়তাকে পরিত্যাগ করেছেন, করে বাংলাদেশের জনগণের সাথে নিজের স্বার্থকে অনেকটাই খাটো করে রেখেছেন। সেই জন্য ওনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, বিগত স্বৈরাচারের আমলে আমরা সবাই নির্যাতিত, নিপীড়িত এবং আমরা সবাই মোটামুটি জেল জুলুম, আমি নিজেও অনেকবার কারা নির্যাতিত হয়েছি। আর আমাদের বিভিন্ন প্রোগ্রামে আমার আফগান এই যে আপনার ছাত্র সমাজের বর্তমান জেলার আহ্বায়ক, ওনাকে আমরা সবসময় পাই। আর আজকের ইফতার পার্টি, ইফতারের দোয়া মাহফিল সফল ও সুন্দর এই আশা আমার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাইকে। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন পূর্বদিক পত্রিকা স্টাফ রিপোর্টার জনাব আজুল ইসলাম রিয়াদ ভাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ মৌলভীবাজার জেলার আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে বিশিষ্ট নাগরিক এবং ফ্যাসিবাদী সকল ক্রিয়াশীল সংগঠনের সম্মানে আজকের এই দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মৌলভীবাজার জেলার আহ্বায়ক জনাব আফজাল হোসেন সাহেব এবং উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং আমার সামনে বসা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সমর্থকবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই মাসটা হচ্ছে তাকওয়ার মাস, আত্মশুদ্ধির মাস, যে মাসের রহমত এবং বরকতের সময়টা আমরা কাটিয়ে এবং নাজাতের সময়টা আমরা অতিক্রম করছি। এই সময় আজকের যে প্রোগ্রাম আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ কালক্রমা পেরিয়ে দীর্ঘ লড়াই সংগ্রাম এবং শত মানুষের কারাবরণের পর এই দেশ আমরা স্বাধীনতা লাভ করেছে, বলতে মানুষের কথা বলার অধিকার ফিরে এসেছে। সে সময়
আমরা এই সুন্দর আয়োজন করতে পেরেছি। আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো, সবসময় সবার আগে সর্বাগ্রে আমরা আমাদের দেশকে ভালোবাসবো। আমাদের দেশের চিন্তা চেতনাকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই তাহলে এই দেশটা সুন্দর হবে। আমি একটি কথা বলতে চাই, আমি আজকের এই যে জাতীয় ছাত্র সমাজের অভিভাবক যিনি জনাব আমদানি প্রভুন পার্থ, ওনার অনেক বক্তব্যগুলো আমি শুনি, যে বক্তব্যগুলো বোঝা যায় একজন মানুষের যে প্রেরণা, দেশের প্রতি দেশপ্রেম কেমন আছে, ওনার সেই প্রেরণা রয়েছে। এবং অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে যারা এই দেশের জন্য কাজ করছে, দেশের পক্ষে হয়ে কথা বলছে, আমরা সবসময় তাদেরকে অনুপ্রেরণা দিব। আমি পরিশেষে এই বাংলাদেশ ছাত্র সমাজের উত্তর সফলতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। এর পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন ছাত্র অধিকার পরিষদ জেলা সভাপতি জনাব ছাত্রনেতা জনাব নূর আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মৌলভীবাজার জেলা ছাত্র সমাজের সম্মানিত আহ্বায়ক এবং ছাত্র সমাজ এর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সবাইকে জানাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মৌলভীবাজার জেলার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে বাংলাদেশের তরুণদের জন্য সবসময় কথা বলেছিল জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আমদানি রহমান পার্থ এবং আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি বিপিনুল হক নূর, এবং তারা এই ফ্যাসিস্ট আমলে অনেকবার তারা নির্যাতিত হয়েছিল। আমরা বিগত সময়ে 4ই আগস্ট এবং এর আগে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি এবং এদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনাকে বাগাতে আমরা বাধ্য হয়েছি। বিগত সময়ে আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ইনশাআল্লাহ কাজ করব, এই আশা ব্যক্ত রেখে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন জেলা জাসাসের সদস্য সচিব জনাব জসিমউদ্দিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মঞ্চে উপস্থিত সকল ছাত্র সমাজের সবাইকে আমার মৌলভীবাজার জেলা জাসাসের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। যেহেতু ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে, এখানে রাজনীতি বক্তৃতা দেওয়ার সময় নেই আর সময় সংক্ষিপ্ত, তারপরও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস মৌলভীবাজার জেলা শাখা। ধন্যবাদ ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসবেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, সাবেক ছাত্র নেতা জনাব সাব্বির আহমদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে বিশিষ্ট নাগরিক ও ফ্যাসিবাদ বিরোধী সকল ক্রিয়াশীল সংগঠনের সম্মানে আজকের বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত আজকের ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত আমার স্নেহের ছোট ভাই আফজাল, উপস্থিত আমার জাসাসের সদস্য সচিব, উপস্থিত যুবদলের সাংগঠনিক সম্পাদক সহ আরো যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখা পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এমন একটা সময় পার করতেছি যে সময়টা আসলে আমরা আমাদের এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক বিগত 17 বছরে
আমরা এরকম ইফতার মাহফিল, দোয়া মাহফিল আমাদেরকে করতে দেওয়া হয় নাই। আমরা এই যে আমরা আজকে যে কথা বলতে পারতেছি, এটা আমাদের ছাত্র সহ সকল সহযোদ্ধা, আমাদের শুধু ছাত্র সহ সকল আমাদের ছেলে মেয়ে সবাই এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। আমি গভীরভাবে স্মরণ করছি যারা নিহত হয়েছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন, আর যারা আহত হয়েছে তাদেরকে যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে সুন্দর লাইফ, সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। আল্লাহর কাছে আমরা এই দোয়া করি। আর আপনারা আসছেন, আপনারা দেখেন এখনো আপনারা ছাত্র, বেশিরভাগই এখানে ছাত্ররা। আপনারা যে সমাজে ছাত্ররা ন্যায়পরায়ণ হয়, যে সমাজে ছাত্ররা যদি দেশের জন্য কাজ করার ইচ্ছা থাকে, আপনারা যে অবস্থায় আছেন, যেখানে আছেন, সেখান থেকে আপনি কাজ করতে পারবেন। এই যে আমাদের গণ অভ্যুত্থান হলো, এটা শুধু একদিনে হয় নাই। বিএনপি বা জামাত বা কোনো পার্টি এককভাবে করে নাই, সবাই মিলে করা হয়েছে। আমরা যে এই অবস্থানে আসছি, এর জন্য আল্লাহর কাছে দোয়া করি। আজকে আমরা সবাই যেন দোয়া করি, প্রতিজ্ঞা করি যে আমরা দেশ গড়ব, শুধু গাড়ি বাড়ি করার জন্য না, আমরা দেশের জন্য কাজ করব, রাজনীতি বা সমাজের জন্য কাজ করব। তাহলে আমরা সুন্দর সমাজ উপহার দিতে পারবো। আমরা সবাইকে পরিশেষে একটি কথাই বলবো, আমরা আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, সৎভাবে জীবনযাপন করতে পারি, এবং সবার প্রতি মনোভাব সহিংস না হয়ে আমরা নমনীয় হব, এটাই আমাদের থাকবে। আর রমজান মাস সবাই সবার জন্য দোয়া করবেন। আর উপস্থিত হয়েছেন সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ বাংলাদেশ। ধন্যবাদ প্রিয় ভাইকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে সভাপতির বক্তব্য নিয়ে আসবেন এদেশের তরুণ মেধাবী ছাত্র সমাজের প্রতিনিধিত্ব, প্রথম সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের মৌলবাজার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হোসেন ভাই। আব্দুল হোসেন ভাইকে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ মৌলবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে বিশিষ্ট নাগরিক এবং ফ্যাসিবাদ বিরোধী ক্রিয়াশীল সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে আজকে আমরা এমন একটি সময়ে এখানে ইফতার মাহফিল আয়োজন করেছি। আপনারা জানেন, বিগত 17 বছর এই দেশের মানুষ, এই দেশে কোন রাজনৈতিক সংগঠন শান্তিপূর্ণভাবে তাদের সাংবিধানিক অধিকার পালন করতে পারে নাই। শেখ হাসিনা এমন একটি স্বৈরা শাসন বাংলাদেশে কায়েম করেছিল, এমন একটি ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল যেটা পৃথিবীর ইতিহাসে হিটলার এবং মুসলিনের জঘন্যতম স্বৈর শাসনকেও হার মানিয়েছিল। আমরা দেখতে পেরেছি দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে জুলাই মাসে 2500 ছাত্র জনতা রক্তের মাধ্যমে, রক্তের স্রোতের মাধ্যমে শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল এবং বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছিল। প্রিয় বন্ধুগণ, আমরা শুধু আজকে সবাইকে উদ্দেশ্য করে শুধু একটি কথাই বলবো, জুলাইয়ের গণ অভ্যুত্থান এরা বাংলাদেশের কোন রাজনৈতিক, কোন সামাজিক, কোন সংগঠনের ব্যক্তি উদ্যোগ বা সাংগঠনিক কোন বিপ্লব ছিল না। এই বিপ্লব ছিল বাংলাদেশের 18 কোটি মজলুম নিপীড়িত মানুষ যারা বঞ্চিত 17 বছর ধরে হয়েছিল, তাদের দীর্ঘদিনের পুঞ্জীবিত যে কূপ, সেই কূপের সফল একটি বিস্ফোরণ আগস্ট বিপ্লবে হয়েছিল। অতএব জুলাই গণ অভ্যুত্থান, 5 আগস্ট হাসিনার পতন, এই আন্দোলন বাংলাদেশের জনগণের, এরা কোনো রাজনৈতিক দলের নয়, এরা কোনো আন্দোলনের নয়, এরা বাংলাদেশের সর্বস্তরের 18 কোটি জনগণের সার্বজনীন একটি অভ্যুত্থান ছিল, যে অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার স্বৈর শাসন তছনছ হয়ে গিয়েছিল। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আগামী দিনে যারা ক্ষমতায় আছেন, আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো বাংলাদেশকে শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য
জন্য, দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব, সমর্থন করব। আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার সংগ্রাম সুন্দর শপথ গ্রহণ করি। এবং পরিশেষে আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম নাজিউর রহমান মঞ্জু সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এবং বর্তমান চেয়ারম্যান, তরুণ প্রজন্মের আইকন, এদেশের মজলুম, নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার আমদানি রহমান পার্থ ভাইয়ের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় এখানে এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত একটা শুভেচ্ছা বক্তব্য রাখবেন সুপারস্টার ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক শাম্মীর হাবিব চৌধুরী রবিন ভাই। বক্তব্য রাখবেন শাম্মীর হাবিব চৌধুরী রবিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহত যোদ্ধাদের স্মরণে বিশিষ্ট নাগরিক ও ফ্যাসিবাদ বিরোধী সকল ক্রিয়াশীল সংগঠনের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল প্রধান অতিথি সহযোদ্ধা সহপাঠী বন্ধু সাব্বির আহমদ, আর প্রিয় সভাপতিত্ব করছেন আমাদের মৌলভীবাজার এবং সিলেট বৃহত্তর সিলেট বিভাগের, আমি বলবো যে রাজনীতি বুঝে এবং জানে শুনে আমার প্রিয় অনুজ মোহাম্মদ আফজাল হোসেন, তার সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন। কিন্তু তার নেতা যে নাজিউর রহমান মঞ্জু সাহেব সম্বন্ধে আপনারা জানেন? আপনাদের কোনো ধারণা আছে? উনি অনেক বড় নেতা। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে পরবর্তী সময়ে ওনার অনেক কার্যক্রম ছিল এদেশে। আমরা অনেক নেতাকে এদেশে চিনি না। আপনারা ভাসানী সাহেবের নাম শুনেছেন? সরওয়ার্দী সাহেবের নাম শুনেছেন? আমাদের অনেক নেতা ছিল এদেশে, অনেক নেতা জন্মগ্রহণ করেছিল, কিন্তু তাদের নাম আমরা ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে। একক নেতৃত্ব আনা হয়েছে বাংলাদেশে। যাই হোক, এগুলার পরিসমাপ্তি হয়ে গেছে। এখন নতুন বাংলাদেশ গড়তে হবে সবাই মিলে। আমি যখন টিভি দেখি বা ইউটিউবে দেখি, একজনকে আমি খুব বেশি পছন্দ করি এবং ফলো করি, যে লোকটার বক্তব্য আপনারা ঘন্টার পর ঘন্টা শুনলে আপনাদের ধৈর্যচ্যুতি হবে না। তিনি কে? আপনারা বলতে পারবেন তিনি কে? ব্যারিস্টার আমদানি রহমান পার্থ ভাই, আমাদের প্রিয় নেতা, তারুণ্যের বহুমাত্রিক প্রতিভা, যার একাধারে ব্যারিস্টার, রাজনীতিবিদ, সমাজসেবক, অনেক কাজ করেন উনি এবং এই দেশের জন্য অনেক কিছু করেছেন আমাদের আমদানি রহমান পার্থ সাহেব, এবং আগামীতে করবেন আমরা এটা বিশ্বাস করি। জননেতা তারেক রহমান এবং আমদানি রহমান, এই যে একটা জেনারেশন, এই জেনারেশন যদি সামনের দিকে ক্ষমতায় বসতে পারে, তাহলে বাংলাদেশের অভূতপূর্ব উন্নতি হবে। পরিশেষে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের অনুষ্ঠান আয়োজন যারা করেছেন, বিশেষ করে আফজাল এবং তার সহ যোদ্ধারা, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা। যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি দোয়া এবং ভালোবাসা। ইনশাআল্লাহ বিজেপি এগিয়ে যাবে সময়ের সাথে আগামীর পথে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। এই পর্যায়ে আমাদের সামনে দোয়া পরিবেশন করবেন জনাব শাহিনুর ভাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا في الدنيا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, রমজান মাস প্রায় শেষ হওয়ার পর্যায়ে আল্লাহ
মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। আল্লাহ ছাত্র সমাজের উদ্যোগে আজকের ইফতার মাহফিলকে আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ এখানে অনেকের মাও নাই বাবাও নাই, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করো। আল্লাহ আমাদের দেশকে আল্লাহ তুমি ষড়যন্ত্র থেকে রক্ষা করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমান ইসরায়েলের সন্ত্রাস বাহিনী দিন দিন নির্যাতিত করতেছে, আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো। আয় আল্লাহ সমস্ত দুনিয়ার মুসলমানকে এক হওয়ার তৌফিক দাও। আল্লাহ আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভারত, সেই দেশও মুসলমানকে আল্লাহ নির্যাতন করতেছে, আল্লাহ ভারতের মুসলমানকে হেফাজত করো, সমস্ত দুনিয়ার মুসলমানকে হেফাজত করো। আল্লাহ এই দেশের সমস্ত মুসলমানকে এক হয়ে কাজ করার তৌফিক দিও। আল্লাহ আজকের এই ইফতার মাহফিলের সর্বদলীয় আল্লাহ সন্ত্রাসী আওয়ামী লীগ ছাড়া আল্লাহ সব ভালো দল সব আমরা একত্রিত হয়ে গেছি। আগামী দিনে আল্লাহ যে নির্বাচন আসবে আমরা সকলে মিলে একটা সুন্দর বাংলাদেশ উপহার দেই, আমরা সুন্দর একটা পার্লামেন্ট উপহার দেই। আর আল্লাহ এখানে ছাত্র সমাজের ভাইরা এরা দিন রাত পরিশ্রম করতেছে, আল্লাহ তাদের এই পরিশ্রমকে কবুল করুন। আল্লাহ এই দেশে যাতে আর আওয়ামী লীগ কোন অগ্রযাত্রা করতে পারে না, এখনো যারা দেশ চালাচ্ছে যদিও কোনো মুনাফিকি থাকে আল্লাহ তাদেরকে মুনাফিকি থেকে বাঁচাও, দেশের জন্য মায়া হওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ এখানে অনেকেই আছেন রাজনীতিবিদ, প্রত্যেককে নেক হায়াত দান করুন। আল্লাহ আমরা এই জমিনে সঠিক রাজনীতি করার তৌফিক দিও। আল্লাহ অনেক বক্তা অনেক কথা বলেছে, আল্লাহ তাদেরকে বলার তৌফিক দিও, তাদেরকে সুস্থ রাখিও। আল্লাহ আমরা মরত রাখ পর্যন্ত আল্লাহ ইমানদার খাঁটি মুমিন হওয়ার তৌফিক দিও। আমাদেরকে আল্লাহ রসুলকে দিদার নসিব করিও, আমাদেরকে মক্কা মদিনা শরীফ নসিব ফরমাইও। আল্লাহ আগামী দিনের বাংলাদেশ আল্লাহ এই দেশকে আর ষড়যন্ত্র শিকার হইও, এই দেশকে ষড়যন্ত্র শিকার থেকে রক্ষা করো। আল্লাহ আর আল্লাহ আমাদের প্রত্যেককে নেক হায়াত দান করুন, আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আল্লাহ আমাদের প্রতি বছর আল্লাহ পবিত্র হজ নসিব ফরমাও। আর আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো। এই দেশে যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে আল্লাহ, যারা কবরে রওনা হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ মাফ করে দাও। বিপ্লব হবে, বিপ্লব করব স্বৈরাচারের বিরুদ্ধে, আজীবন আমরা বিপ্লব করেই যাবো। আল্লাহ আল্লাহ তবু মাথা নত হবে না, মাথা নত করবো না, কারণ আমরা দেশপ্রেমিক হয়ে মরণ হইতে চাই। আল্লাহ আল্লাহ এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশকে আল্লাহ ষড়যন্ত্র থেকে আমরা রক্ষা করুন। আর আল্লাহ যারা অকম আহত অবস্থায় হসপিটালে আছেন এই সেই আচার আন্দোলনে তাদেরকে সুস্থতা দান করুন। আর আল্লাহ এই দলের পক্ষ থেকে আমাদেরকে দাওয়াত করা হয়েছে, আল্লাহ আমরা আসতে পেরেছি। এই দলকে আল্লাহ এই দলকে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দিন। আল্লাহ তাদের চেয়ারম্যান সাহেবের হায়াতকে আল্লাহ আমাদেরকে মাফ করেন। আল্লাহ যা বললাম কবুল করো, আজকের ইফতার মাহফিলকে আল্লাহ কবুল করো। ربنا ظلمنا أنفسنا في الدنيا وترحمنا لنكونن من الخاسرين لا إله إلا الله محمد رسول الله.